বিনিয়োগ মাত্র ৫৫ টাকা। ঘরে বসেই পাবেন সরকারি কর্মীদের মতো পেনশন। জানুন সমস্ত পদ্ধতি। প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে আপনারা ৫৫ টাকা করে জমা করে কিভাবে পাবেন পেনশন। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন ভিডিওটা শুরু করি। সাধারণ মানুষকে সাহায্য করতে বছরের পর বছর ধরে সরকার নানা রকম প্রকল্প চালিয়ে আসছে। তেমনই একটি নজরদারি প্রকল্প প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনাও PMSYM স্কিম চালু করা হয়েছে, যার আওতায় পেনশন দেওয়া হবে সকলকে। এই প্রকল্পের আবেদন করে মাসে মাসে আপনিও একটা ভালো টাকা উপার্জন করতে সক্ষম হবেন। এটি একটি স্বেচ্ছাসেবী এবং অবদানমূলক পেনশন প্রকল্প। 18 থেকে 40 বছর বয়সী ব্যক্তিরা এই প্রকল্পে অংশগ্রহণ করতে পারবেন, যারা নির্দিষ্ট সময়ের পর 3,000 টাকা পর্যন্ত পেনশন পাবেন। মানে প্রতি মাসে 3,000 টাকার মতো পেনশন পাবেন। অর্থাৎ চাকরি থেকে অবসর নেওয়ার পর টাকার উৎস নিয়ে ভাবনা চিন্তা করতে হবে না। যাই হোক, এই প্রকল্পের সুবিধা পেতে কি কি প্রয়োজনীয় বিষয় আছে জানেন? এই স্কিমের জন্য কারা কারা যোগ্য হবে, সমস্ত কিছুটাই জানাবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। 18 থেকে 40 বছর বয়সীরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। যদি কোনো অংশগঠিত কর্মী এই প্রকল্পের সদস্য হন এবং 60 বছর বয়স পর্যন্ত টাকা জমা রাখেন, তাহলে তিনি 3,000 টাকা পর্যন্ত মাসিক পেনশনের সুবিধা পাবেন এবং এর মৃত্যুর পর স্বামী স্ত্রী পেনশনের 50% পাবেন। মানে 3,000 টাকা পাচ্ছিল, এখানে 1,500 টাকা পাবে যদি সে মারা যায়। তবে এছাড়াও এই স্কিমে মনোনয়নের সুবিধাও পাওয়া যায়। সুবিধাভোগী এই প্রকল্পের আওতায় যে কারো নাম যুক্ত করতে পারবেন। এই প্রকল্পের অন্তর্ভুক্ত ব্যক্তিরা হলেন রাস্তার বিক্রেতা, মাথার উপর ভর বহনকারী, মুচি, ছেঁড়া কাপড় কুড়ানো, গৃহকর্মী, ধোপা, রিক্সা চালক, গ্রামীণ ভূমিহীন শ্রমিক, কৃষক শ্রমিক, নির্মাণ শ্রমিক, বিড়ি শ্রমিক, কাঠ শ্রমিক, চামড়া শ্রমিক। এই লোকেদের মাসিক আয় 15,000 টাকা হওয়া উচিত। এছাড়া যেসব কর্মীরা NPS, ESIP এবং EPFO এর আওতায় নেই, তাদেরকেও এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে। 18 বছর বয়স থেকে 55 টাকা জমা দেওয়া শুরু করতে পারেন, বা আরো বেশি বয়স হলেও সেইখান থেকেও আপনি 55 টাকা জমা করা শুরু করতে পারেন। এই প্রকল্পের সুবিধা পেতে সুবিধাভোগীরা আধার কার্ড, ব্যাংকের পাসবুক এবং অ্যাটেন্ডেন্স ফর্ম জমা দিতে হবে। এখানে অটো ডেবিট সুবিধার জন্য সম্মিলিত ফর্মও নেওয়া হবে। অটো ডেবিট মানে আপনার অ্যাকাউন্ট থেকে মাসে মাসে 55 টাকা করে কেটে নেবে, আপনাকে জমা দিতে হচ্ছে না। টাকা জমা দেওয়ার জন্য প্রতি মাসে অটো ডেবিটের মাধ্যমে কিস্তি কেটে নেওয়া হবে। তবে ত্রিমাসিক অর্থ বার্ষিক অবদানের জন্য ব্যবস্থা করা হবে। প্রথম কিস্তির কমন সার্ভিস সেন্টার নগদে জমা দিতে হবে। প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনার অধীনে প্রতি মাসে 55 টাকা জমা করলে তাহলে 60 বছর বয়সের পর প্রতি মাসে 3,000 টাকা করে পেনশন পাবেন। তো কেমন লাগলো আজকের ভিডিওটি? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এই চ্যানেলে আমরা বিভিন্ন স্কিম সম্পর্কে আলোচনা করে থাকি। ধন্যবাদ। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে।